এর প্রথমে দেখো এক দাগের যে প্রথম প্রশ্নটা আছে ক নাম্বার, বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করুন। তাহলে এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? আমরা লিখতে পারি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে? 4টা 9 হবে। তাহলে এখানে আমরা লিখব 4টা 9। এবার এটাকে স্থানীয় মানের বিস্তার করে লিখলে কী হবে? তাহলে এখানে আমরা লিখছি স্থানীয় মানের বিস্তার করে পাই কী পাবো? দেখো একক দশক শতক হাজার অর্থাৎ 9,000। তাহলে এখানে আমরা লিখব 9,000 যোগ এখানে একক দশক শতক, শতক মানে কত? 900 যোগ একক দশক মানে হচ্ছে 9×10=90 আর যোগ 9 একে এককের ঘরে 9 হয়ে গেল আমাদের স্থানীয় মানের বিস্তার। এবার খ নম্বরটা কী আছে? যোগ করো ফাঁকা ঘরে সংখ্যা বসায়। তাহলে যোগ করতে হবে। দেখো 8-এর সঙ্গে 9 কত হবে? 1 যোগ করলে হবে এখানে। তাহলে আমরা এখানে লিখব 1। এখানে 2 আছে, কত যোগ করলে 7 হবে? এখানে লিখবো আমরা 5, তাহলে 7 হবে। 6-এর সঙ্গে এখানে 2 যোগ করলে হয়ে যাবে 8, আর এখানে 1-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 2। হয়ে গেল। এবার বলেছে গুণ করো, 335-এর সঙ্গে 13 গুণ করতে হবে। তাহলে 335-এর সঙ্গে 13 গুণ করলে 3 দিয়ে প্রথমে 5কে গুণ করো, 3×5 = 15, হাতে থাকলো 1, 3×3 = 9 আর একে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3×3 = 9 আর একে 10। এককের কাজ হয়ে গেল। এবার আমরা দশকের সংখ্যা দিয়ে গুণ করছি, 5-একে 5, 3-একে 3, এখানে 3-একে 3। এবার আমরা সংখ্যাগুলো যোগ করে দেবো। এখানে হবে 0, এখানে 5, এখানে 3, এখানে 3 আর একে 4। হয়ে গেল গুণটা। এবার কি বলেছে দেখো, পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? আমরা জানি পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে সমান চিহ্ন দিয়ে আমরা 1 লিখে দেবো পাশে। এবার এটা কি আছে? নম্বরটাতে আছে 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক লিখতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে 6-এর গুণনীয়ক বের করব। 6-এর গুণনীয়ক কী হবে? 6কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে এবং 6 দিয়ে ভাগ করা যাবে। আরেকটা কী আছে? 9-এর গুণনীয়ক বলেছে। 9-এর গুণনীয়ক, 9কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে আর 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে অতএব সাধারণ গুণনীয়ক কী হবে? সাধারণ গুণনীয়ক দেখো এখানে 1 পাবো, তাহলে 1 হলো, আরেকটা 3 পাবো আমরা, তাহলে হয়ে গেল 3। এটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার 2 দাগের ক নম্বরে বলেছে কি? 36,789 দিনে কত বছর, কত মাস, কত দিন? তাহলে যেহেতু প্রথমে বলেছে বছর, তাহলে 365 দিনে 1 বছর। তাহলে আমাদের এটা কী করতে হবে? 365 দিয়ে সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 365 দিয়ে প্রথমে সংখ্যাটাকে ভাগ করছি। এখানে দেখো 3 অঙ্কের সংখ্যা আছে, তাহলে আমরা এখানে 3 অঙ্কের সংখ্যা নিব। এখানে আছে 365, এখানে আছে 367, তার মানে একবার যাবে। তাহলে এখানে আমরা লিখব 3, 6, 5। এবার বিয়োগ করে দেবো, 7 থেকে 5 গেলে এখানে কত হবে? 2, 6 থেকে 6 গেলে কিছু থাকবে না 0, 3 থেকে 3 গেলে কিছু থাকবে না 0। এবার পরবর্তী সংখ্যা আমরা 8 নামাবো, কিন্তু 365 দিয়ে ভাগ যাচ্ছে না বলে এখানে আমরা 0 বসাবো পরবর্তী সংখ্যা নামানোর জন্য। এখানে কত হলো? 9। তাহলে এখানে হলো 289। এখন হচ্ছে 365 দিয়ে ভাগ যাবে না ছোটো সংখ্যা, তাহলে আবার আমরা এখানে একটা 0 বসাবো। তাহলে এটা কী বেরোলো? বছর বেরোলো। এবার এখানে আছে কি? দিন। দিন থেকে আমরা মাসে বের করব। তাহলে এখানে আমরা কী করবো? এটাকে আবার 30 দিয়ে এখানে ভাগ করে দেবো। তাহলে 30 দিয়ে ভাগ করলে দেখো এখানে দুটো অঙ্ক সংখ্যা নিলে 30, এটা 28 ছোটো হয়ে যাবে, পরবর্তী সংখ্যাটা নিয়ে নিতে হবে। তাহলে এখানে আমরা দিব 9 বার যদি দিই 3 নং 27, তাহলে এখানে 27 আর একটা 0 হলো। তাহলে এখানে কত হবে? 9, 8 থেকে 7 গেলে এখানে হলো 1। তাহলে আমরা কী লিখব? সমান চিহ্ন দিই 100 বছর 9 মাস আর 19 দিন। তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা। পরেরটাতে কী বলেছে? খ নম্বরে দেখো বলেছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই, প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। মোট কত টাকা কিনলাম? তাহলে কী করতে হবে আমাদের? এই 250 টাকা মূল্যের যে 221টি বই আছে এটাকে আমাদের গুণ করতে হবে। আর 150 টাকা দামের 80টি আছে, তাহলে 80-র সঙ্গে এটা গুণ করতে হবে, এবং 50 টাকা দামের হচ্ছে 70টি বই, 70-এর সঙ্গে 50কে গুণ করতে হবে। গুণ করে তিনটার যে গুণফল আছে সেগুলো আমাদের এক জায়গায় যোগ করে দিতে হবে। তাহলে আমরা কী করছি? এখানে দেখো 225কে 221 দিয়ে গুণ করছি। 5-একে 5, 2-একে 2, 2-একে 2।
এখন আবার 2 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1-এ 5, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে গুণ করলে আমরা একই সংখ্যাটা পাবো 0, 5, 4। তাহলে এখানে কি হবে, এখানে হলো 5, এখানে হলো 2, এখানে 5 আর 2 যোগ করলে 7, এখানে 4 আর 5 যোগ করলে 9, এখানে হবে 4। আচ্ছা, পরেরটা যেটা 150-এর সঙ্গে 80-কে গুণ করতে হবে, এখানে দেখো 0 0 দুটো আছে, আমরা কি করব, দুটো 0 বসিয়ে দিলাম। এবার 5 8 40-এর 0, হাতে থাকলো কত, 4, 8 1 8 4 12, তাহলে একটা গুণ হয়ে গেল। পরের সংখ্যাটা 50-এর সঙ্গে 70 গুণ করতে গেলে দেখো এখানে দুটো 0 আছে, আমরা 0 দুটো বসিয়ে দিব, 5 7 35। এবার আমরা কি করব, এই সংখ্যাগুলো গুণফল যেটা বেরোলো, এই গুণফলগুলো নিয়ে আমরা এক জায়গায় যোগ করব। তাহলে 49,725, তাহলে এখানে আমরা লিখব 49,725, নিচে লিখব 12,000, তাহলে এখানে লিখব 12,000, নিচে লিখব 3,500, 3,500। এবার সংখ্যাগুলো আমরা এক জায়গায় যোগ করে দেবো। তাহলে এখানে কত হবে, 5, এখানে হবে 2, 7 5 12-র 2, হাতে থাকলো 1, 3 আর 1 4, 5 6, 6 আর 9 কত, 15, 15-র 5, হাতে থাকলো 1, 4 আর 1 5 আর হাতে রেখে 6, অর্থাৎ 65,225 টাকা। তাহলে উত্তর আমরা কি লিখব, বলছে মোট কত টাকার বই কিনলাম, তাহলে এখানে আমরা লিখব উত্তরটাতে মোট 65,225 টাকার বই কিনলাম। হয়ে গেল। এবার গ নম্বর অঙ্কটাতে কী আছে, লসাগু করতে হবে কত, 12 এবং 18-র। তাহলে 12 এবং 18 দেখো দুটো সংখ্যা জোড় সংখ্যা, আমরা কি করব, প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 6, এখানে হবে 9। এখন আর 2 দিয়ে ভাগ করা যাবে না, কারণ একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা। এক্ষেত্রে দেখো 3-এর ঘরের নামতে আমরা দুটো পাবো, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে লসাগু কত হবে, অতএব লসাগু সমান চিহ্নে কী হবে, 2 গুণ 3 গুণ 2 গুণ 3। তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে হয়ে গেল আমাদের কত, লসাগু 36। এবার এখানে আরেকটা আছে কি, 3-এর ক নম্বর অঙ্কটাতে দেখো একটা ছিল বাকি, সেটা হচ্ছে ক নম্বর অঙ্কটা আগে করে নিই, তারপরে এই অংশটা করছি। সেখানে বলছে এক ব্যক্তি 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করলেন, তাহলে 60,000 টাকা থেকে কি করব, স্ত্রী এবং পুত্রকে যে মোট টাকাটা দিল সেটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে স্ত্রীর টাকাটা এবং পুত্র টাকাটা আমরা এক জায়গায় যোগ করব। তাহলে এখানে কি লিখলাম আমরা, স্ত্রীকে দিলেন হচ্ছে 2,500 টাকা এবং পুত্রকে দিলেন 10,500 টাকা। তাহলে এই সংখ্যাগুলো যোগ করে নিচ্ছি, এখানে 0 0 যোগ করলে এখানে হবে 0, এখানে 0 0 যোগ করলে এখানে 0, 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকলো 1, 2 আর 1 3, আর 0 মিলে 3 হবে, আর এখানে 1 বসে গেল। অর্থাৎ 13,000 টাকা তারা মোট দিলেন ছেলে এবং স্ত্রীকে, এবং বাকি টাকা কী হবে, 60,000 থেকে আমরা এই 13,000 টাকা বাদ দিব। তাহলে এখানে হবে 13,000 বাদ দিচ্ছি, তাহলে বিয়োগ করলে কত হবে, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 10 ধরো, 10 থেকে 3 গেলে এখানে হবে 7, আর একটা হাতের এক যেটা ছিল সেটা এখানে এনে যোগ করে দাও, 2 হলো, 6 থেকে 2 গেলে এখানে হবে 4, অর্থাৎ তিনি দান করলেন কত, 47,000 টাকা। তাহলে 47,000 টাকা তিনি দান করলেন। হয়ে গেল। এবার পরেরটাতে কি বলেছে, গসাগু কথাটির পূর্ণরূপ কী, তাহলে এখানে দেখো গসাগু কথাটির পূর্ণরূপ লিখবো আমরা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হয়ে গেল। এবার খ নম্বর প্রশ্নটাতে কি বলছে, রাজীববাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার খরচ চালান। যদি তার মাসিক আয় 13,232 টাকা হয়, তার 9 মাসের খরচ কত। অর্থাৎ 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ, তাহলে এখানে প্রতি মাসের আয় দেওয়া আছে, তাহলে এই আয় প্রতি মাসের আয় দিয়ে আমরা 8টাকে 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে 13,232-কে আমরা 8 দিয়ে গুণ করলে গুণফলটা আমাদের যেটা হবে সেটাই হবে উত্তর। তাহলে 8 দিয়ে গুণ করছি, 8 দুগুণে 16-র 6, হাতে থাকলো 1, 3 8 24, 8 1 25, 25-এর 5, হাতে থাকলো 2, 8 দুগুণে 16 আর 2 18, 18-র 8, হাতে থাকলো 1, 3 8 24, 8 1 25, 25-এর 5, 8 1 8, আর এখানে হাতে 2 থাকলো, তাহলে এখানে হলো 10, তাহলে এখানে হলো 10। তাহলে আমাদের কি হলো, তার 9 মাসের খরচ হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে হচ্ছে 1,05,856 টাকা। তাহলে আমরা লিখব 1,05,856, এই টাকাটা হচ্ছে তার 9 মাসের খরচ। হয়ে গেল। এবার গ নম্বরে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 125,
একটি সংখ্যা 5 হলে অপরটি কত? তাহলে আমরা জানি অপর সংখ্যাটি কী আছে, একটা সূত্র আছে, অপর সংখ্যাটি সমান চিহ্ন হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই একটি সংখ্যা। তাহলে এখানে সংখ্যা দুটির গুণফল কত আছে, 125 বলা আছে, আর নিচে একটি সংখ্যা 5। এবার 5 দিয়ে 125কে ভাগ করলে কত হবে, দেখো 5 25-এ 125, তাহলে সংখ্যাটি কত হলো, অপর সংখ্যাটি 25। এইভাবে আমাদেরকে যে 4 মডেল সেট আছে সেটাকে সমাধান করতে হবে।